ব্যক্তিগতভাবেও কাউকে হামলা করতে পারবে না, কোনো অফিসে হামলা হবে না, কোনো সাংবাদিক লাঞ্ছিত হবে না। তাই আমরা আশা করছি যে জালুকাঠি জেলায় এমন কোনো দল নাই, এমন কোনো ব্যক্তি নাই যে আমাদের উপর বলেই আমাদের উপর একটা আক্রমণ হয়। আমরা আসলে কখনোই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারিনি। যে দল মত নির্বিশেষে সকল কিছুর শেষে গণমাধ্যমের উপর একটি 5 তারিখ থেকে আজকে পর্যন্ত সারা দেশে যে মিডিয়ার উপরে নির্যাতন, হামলা, লুটপাট চলছে, সত্যিই ন্যাক্কারজনক। যে পায়ে একটা শিকল থাকে সেটা আসলে বোঝানোর চেষ্টা করেছেন, যে কারণে কিন্তু আমরা কখনোই স্বাধীন ছিলাম না। একটি ক্রান্তিকাল মোকাবিলা করে চলে আসছে। রাজনীতিতেও যেমন আমরা সুষ্ঠু, গতিশীল, দেশপ্রেমিক নেতৃত্বের অভাবে আমরা এ যাবৎকাল স্বাধীনতার পর থেকে চলে এসেছি। সংবাদপত্র জগতও সেই একইভাবে একই অবস্থা মোকাবিলা করে এ পর্যন্ত পার হয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে যে ধরনের ঘটনা এই প্রেক্ষাপট পরিবর্তনের পর ঘটছে, যথেষ্ট আন্তরিকভাবেই বলি, এতে তো খুশি হওয়ার একটা কারণ ছিল যে আজকে যখন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপরে হামলা হয়, আমার তো তাৎক্ষণিক প্রত্যাশা ছিল যে আজকের এই ছাত্র আন্দোলনকারী বন্ধুরা বা যারা বর্তমানে এই সরকারের অধীনে আছেন, তো সেটা যদি একটা ভিডিও নিউজ করতে ব্যর্থ হই, তাহলে হবে কি আগামী দিনে আমার বাড়িতে হামলা হলে তখন আপনারাও তো নিউজ করতে পারবেন। বই প্রকাশ করেছে গতকালকে ইস্ট ওয়েস্টের যে 8টি মিডিয়ার প্রতিষ্ঠানে যে আঘাত হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এটা কিসের ইঙ্গিত?